কেবলমাত্র পুলিশ তাকে মহারানী বলে একটা চার্জশিট ফাইল করে দিলেই কি এটা প্রমাণিত হয়ে যায় যে নিশা মিত্রই মহারানী? ইওর অনার, আপনি ভালো করে ফাইলগুলো দেখলে বুঝতে পারবেন যে পুলিশের কাছেও কোনো সলিড প্রমাণ নেই যেটা দিয়ে প্রমাণিত হয় যে নিশা মিত্র এবং মহারানী একই ব্যক্তি। এবং ইওর অনার, এই কেসে শুভেন্দু চক্রবর্তীর যে 50 কোটি টাকা চুরির কথা উল্লেখ করা হয়েছে এবং পরবর্তীতে সেই টাকা ক্যাশে ফেরত দেওয়ার কথাও বলা হয়েছে, সেই নিয়েও যথেষ্ট বিতর্ক আছে। সেই টাকা যে নিশা মিত্রই চুরি করেছে তারও তো কোনো প্রমাণ নেই ইওর অনার। অবজেকশন ইওর অনার, প্রমাণ তো রয়েছে, ছবি রয়েছে। এই ভানু ঠাকুর আর নিশা মিত্র টাকাগুলো ফেরত দিচ্ছে। বাস, জাস্ট এই কটা ছবির ওপর ভিত্তি করে আপনি এত বড় একটা কেস সাজিয়ে ফেললেন। ইওর অনার, আপনি খুব ভালোভাবেই জানেন যে আজকের এই এআই এর যুগে কৃত্রিমভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে এরকম ছবি তৈরি করা কোনো রকম কঠিন কাজই নয়। এবং আমার ধারণা এই কেসের ইনভেস্টিগেটিং অফিসার জিৎ বাসু এই কাজগুলো করেছেন নিশা মিত্রকে ফাঁসানোর জন্য। অবজেকশন ইওর অনার। Objection overruled. You may continue. থ্যাংক ইউ ইওর অনার। জিৎ বাসু ছিলেন শুভেন্দু চক্রবর্তীর কেসের ইনভেস্টিগেটিং অফিসার, কিন্তু উনি ওনার তদন্ত সঠিকভাবে না করতে পারায় ডিপার্টমেন্ট ওনাকে সাসপেন্ড করে। আর ঠিক তারপরেই উনি মরিয়া হয়ে যান ওনার চাকরি বাঁচাবার জন্য। জিৎ বাসুর দুটো উদ্দেশ্য ছিল মিলর্ড। এক, শুভেন্দু চক্রবর্তীর টাকা উদ্ধার করা, এবং দ্বিতীয়, মহারানীকে যে কোনো উপায় গ্রেপ্তার করে ডিপার্টমেন্টে তার দক্ষতা প্রমাণ করা। আসলে ইওর অনার, জিৎ বাসু এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিলেন। প্রথম, উনি নিশা মিত্রকে সিঁদুর পরিয়ে রেজিস্ট্রি বে করেন এবং তারপর ডিপার্টমেন্টের নিজের পজিশন ভালো করার জন্য নিজের স্ত্রীকেই ফাঁসানোর চেষ্টা করেন। তার আগে উনি এক বিন্দুও ভাবেননি। তাই আমি আদালতের কাছে আর্জি জানাচ্ছি এই ছবিগুলো সত্যতা বিচার করার জন্য ইমিডিয়েটলি ল্যাব টেস্টে পাঠানো হোক। রিপোর্ট চলে এলে তার বেসিসে পুলিশ কেস সাজাক। দ্যাটস অল ইওর অনার। অবজেকশন ইওর অনার। এই ছবিগুলো অবশ্যই আসল। আর শুধু তাই নয়, নিশা মিত্র, তার যে বোন রয়েছে উজ্জ্বলা ব্যানার্জি, তিনি হলেন সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের একজন বড় অফিসার। তিনি তার দিদি নিশা মিত্রকে কনভিন্স করেছিলেন টাকাগুলোকে ফেরত দেওয়ার জন্য, এবং ফেরতও নিয়েছিলেন। এবং নিশা মিত্র নিজেকে শোধরাবার জন্য এই টাকাগুলোকে ফেরত দিয়েছিলেন এবং তিনি চাইছিলেন নিজেকে বদলে ফেলতে। কিন্তু অপরাধ তো অপরাধী মিলর্ড, অতএব অপরাধীর শাস্তি পাওয়া উচিত। That's all, মিলর্ড। অবজেকশন ম্যাডাম। এই ছবিগুলো যে এআই দিয়ে নির্মাণ করা হয়নি, এই ছবিগুলো যে আসল, ভুল নয়, সেটা তো আগে প্রমাণ হোক, তারপর তো শাস্তি। আমি শিওর ইওর অনার, এই ছবিগুলো খুব নিখুঁতভাবে তৈরি করা হয়েছে আমার ক্লায়েন্টকে ফাঁসাবার জন্য। এবং জিৎ বাসু এই কাজটা করেছেন নিজের ইগো স্যাটিসফাই করার জন্য, নিজের ওয়াইফকে ফাঁসিয়ে তার ডিপার্টমেন্টে অ্যাওয়ার্ড পাওয়ার জন্য, নিজেকে ভালো প্রমাণ করার জন্য, সেরা প্রমাণ করার জন্য, নিজের ওয়াইফকে সকলের সামনে ছোট করতে ওনার এক বিন্দু দ্বিধাবোধ হয়নি। ইওর অনার, আমি এই কেসটার মধ্যে একটা বড় ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। That's all for now. ইওর অনার, আমি আমার প্রথম সাক্ষী উজ্জ্বলা ব্যানার্জিকে কাঠগোড়ায় আসতে অনুরোধ করছি। উজ্জ্বলা ব্যানার্জি, আপনি কাঠগোড়ায় আসুন।
বুঝি যা সত্যি আপনি কিন্তু সেটাই বলবেন উজি। আপনার দিদি একজন অপরাধী, আর অপরাধী শাস্তি হওয়া উচিত। নিজের নেওয়া শপথটা আপনি ভুলবেন না। যান। পেশেন্টকে জেনারেল ওয়ার্ডে রাখবে না, আমাদের যে স্পেশাল কেবিন আছে সেই কেবিনে রাখবে। আর একটা কথা মাথায় রাখবে, কোনো জায়গায় এই পেশেন্ট যে এখানে আছে তার কোনো রেকর্ড থাকবে না, বুঝতে পেরেছো? ওকে স্যার। এটা তোমাদের আলাদা করে বলছি, তোমরা ওর খেয়াল রাখবে। কোনো অফিসিয়াল রেকর্ডেই এর নামটা রাখলে চলবে না। 3 তলার একদম কোণের কেবিনে ওনাকে রাখবে, তোমরা ছাড়া কেউ ওই কেবিনে ঢুকবে না। আচ্ছা স্যার। আগামী 2 দিন ছেলেটা থাকবে, তার মধ্যে সমস্ত টেস্ট কমপ্লিট করতে হবে। কালকেই বাকি টেস্টগুলো করাবার ব্যবস্থা করো। আবারও বলছি, এই ছেলেটা যে এখানে রয়েছে সেটা কেউ জানবে না, কেউ না, বুঝতে পেরেছো? সবার কাছে পরিষ্কার? আচ্ছা স্যার, এই গোপনীয়তাটা কেন? এই ছেলেটি কে? সেটা তো তোমার জানার দরকার নেই। ও সেন্সে ফিরলে ওকে আবার ইনজেকশন দিয়ে দেবে, ঘুম পাড়িয়ে রাখবে, খুব বেশি কথা বলতে দেওয়ার দরকার নেই। যাই প্রশ্ন করুক কোনো জবাব দেবে না। সবাইকে বলছি কথাটা কিন্তু জেনে রাখো, আমরা গোপন করলেও কোনো খারাপ কাজ করছি না।